উফ আল্লাহ শরীরে ঘাইমে গেছে নৌকা বাইতে হইতে হাওড়ের মাঝখানে আইছি আমার প্রেমিকার সাথে দেখা করতাম। কমপক্ষে হইলো 2 কিলোমিটার হইব। নৌকা চালাই আইছি বইটা লইয়া। অনেক আগে নাও চালাইতাম আর কি, বইটা দিয়ে লোকগি লইয়া। অনেকদিন ধরে চালাই না, বাইনা আর কি। তো কষ্ট লাগে গেছে বাইতে হইতে। যাই হোক, কষ্টটা সফল হইব যদি আমার প্রেমিকার সাথে দেখাটা করতারি। তো আমাদের আইয়ে কিনে দিই, আমাদের প্রেমের সম্পর্ক হইলো কমপক্ষে হইলো 8-9 বছর। স্কুল জীবন থেকে প্রেম করতাম, 6-7 থেকে। তখন আর প্রেম প্রীতি বুঝতাম না, হ্যাঁ আমার ভালো লাগতো, আমারে ভালো লাগতো, এই কথাবার্তা কইতাম আর কি। তারপরে 9-10 নিউ 10-এ উঠার পরে প্রেম প্রীতি বুঝলাম হালকা পাতলা। তো ওই সময় থেকে আমরা দুজনের ভালোবাসার সম্পর্ক, লীলা খেলা শুরু হয়। তো জীবনে যারা চাইছিলাম মন থেকে, যেরকম মাইয়া চাইছিলাম, আল্লাহ পাক মনে হয় আমার কাছে আমাকে এরকমই মাইয়া মিলে দিতেছে। দেখেন, নইলে 8-9 বছর প্রেমের সম্পর্ক এখনো কি তাকে এই যুগে আছে? এই ইতিহাস জানি না আছে কিনা, তো থাকতে পারে। কিন্তু আমারটা আমার কাছে অনেক ভালো লাগতো যে ওই পাশের গ্রামটা হয়েছে, গঞ্জটা হয়েছে আমার প্রেমিকার। আর ওই ওই পাশে ওই হারে হয়েছে আমাদের গ্রাম আর কি। তো দুই গ্রামের মাঝখানে একটা হাওরের মতন বিশাল বড় প্রজেক্টটা আমার খালাতো ভাইয়েরই, বিশাল বড় আর কি। যখন চারদিকে পানি উঠে, আমি গ্রামে আইছি, একটু গ্রামের ভাষা কথা কইতে আমার ভালো লাগতেছে। তো যখন হাওরে হানি উঠে তখন এইটা দেখতে ভালো লাগে আর কি। তো সকালে আমার ফোন দিছে যে তোমারে এই যে রমজান ঈদের পরে গেছলা আর দেখি নাই, আজকে একটু দেখি। কারণ যেহেতু বিয়া শাদির কথাবার্তা চলতেছে পারিবারিক ভাবে, তো এইভাবে আর দেহা সাক্ষাৎ রুটে ঘাটে করন যায় না। শর্মের বিষয়, মানুষ দেখলে খারাপ করবো। এখন তো যুগ আবার ফাইলতে গেছে। আমাদের তো ভালোবাসা পবিত্র ভালোবাসা 90 দশকের যে ভালোবাসা, তারপরেও আমরা একটু এখন যুগটা আমাদের আইসা একটু দেহা সাক্ষাৎ কমই করি। তো যাই হোক, একটা টেলিফোন দিয়ে দেখি আমার প্রেমিকা আয় কিনা। তো এরা আবার কিছু মনে করেন না, যে তো নিরিবিলি জায়গায় প্রেমিকার সাথে দেখা করতাম, আইসে সমস্যা নাই। ঈদের মধ্যে আমার প্রেমিকার বাড়িতে হ্যাঁ মামাতো বোন, খালাতো বোন, ফুয়াতো বোন, চাহাতো বোন এরা আইসে। আবার ছোট ভাইয়া সারিও আছে। আর হেরাও জানে, সবটাই জানে আমি হ্যাঁ সাথে প্রেম করি। তো বাইর থেকে কই আইতা যারা আলি এই জায়গায় ঘুরবো। তো এই চান্সে আমি একটু দেখা করাম আর কি। সুন্দর সময়, সুন্দর মুহূর্ত সবার জীবনে বয়ে আনুক, এটাই কামনা করি। যে সবার এই জীবনটা সুন্দরভাবে কাটুক, এই প্রত্যাশাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আমার আরো গ্রামীণ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পেজটা ফলো করলে নতুন নতুন ভিডিও পাইবেন। তো আল্লাহ হাফেজ, এই পর্যন্তই।